শুতে যাবি না? কি রে, রাত কত হলো, কটা বেজেছে খেয়াল আছে? একটা গল্প বলবে ঠাম্মা? ছোটবেলায় যেরকম বলতে। উমা, ছোটবেলায় গল্প বলতাম সে তো তোকে ঘুম পাড়াবার জন্যে। এখন তো আর সেসবের দরকার নেই, বল? আছে ঠাম্মা। রাক্ষসী রানী রাজকন্যাকে অন্ধকূপের মধ্যে বন্দি করে রেখেছিল। রাজপুত্র অনেক খুঁজে রাজকন্যাকে ওই অন্ধকূপ থেকে বার করে এনেছিল। উমা, এই গল্প তো তোর সবই মনে আছে। ঠিকই তো বলছিস। তাহলে আবার এই গল্প শুনতে চাইছিস কেন রে? জানো ঠাম্মা, আমার ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে খুব ইচ্ছে করে। মনে হয় ওটাই ভালো ছিল। সংসারের চাপে পড়ে এখন এই সব কথা মনে হচ্ছে, তাই তো? এখন বুঝতে পারছি তুই কেন এই গল্প শুনতে চাইছিস। মাঠ ঘাট গাছপালা সব ফেলে দিয়ে চার দেয়ালের মধ্যে তোর তো অন্ধকূপ বলে মনে হবেই। এ নিয়ে মন খারাপ করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। শহরের কোনো মেয়ে যদি গ্রামে গঞ্জে বিয়ে হয়ে আসে, প্রথম প্রথম তাদের খুব অসুবিধে হয়। সময়ে সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। ও দিদি ভাই, তুই এবারে যা, উজ্জ্বলকে একা রেখে এসেছিস। যা যা মা, যা ঘুমিয়ে পড়ে যা। তোমার সাথে আমার অনেক কথা ছিল ঠাম্মা, আর তুমি আমাকে তখন থেকে বলছো ঘরে যা ঘরে যা। সেটা তোর সঙ্গে আমার অনেক কথা আছে। আমি তো ভেবে রেখেছিলাম তুই এলে তোর কাছ থেকে তোর শ্বশুর বাড়ির লোকজন কে কেমন সব জেনে নেব। ভেবেছিলাম তোর কাছ থেকে ও বাড়ির নিন্দে মন্দ শুনে তোর সঙ্গে একটু পরচর্চা করব। সে তো হলোই না, এসে থেকে পর্যন্ত খালি কোলে শুয়ে রয়েছিস। ও বাড়ির সবার কথা বলতে গেলে একদিনে শেষ করা যাবে না ঠাম্মা। ওরা সবাই খুব ভালো। খুব হাসি খুশি। এগুলো তোমাদের ঘরে নিয়ে যাও। এগুলো আমি দেবো না, কিছুতেই দেবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওগুলো নিয়ে নাও, যাও। খুব মজার। ধরো এইসব যে কাজগুলো হয় না, তোমার এই রান্নাঘরে বাসন মাজা, রান্না করা, ক্লিন করা, কিচেন, বাড়ি ঝাড়পোছ করা, ডাস্টিং করা, জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে রাখা, এবার থেকে এগুলো সব রাশি করবে। ঠাম্মা, আমি সত্যি খুব ভালো আছি জানো, খুব ভালো আছি। এই জন্যই তো রাধা মাধবকে তোর সঙ্গে পাঠিয়েছি, সবই তাঁর কৃপা। বিয়ের পর কজন মেয়ের ভাগ্যে এরকম পরিবার জোটে বল?
তুমি খুশি বলে অন্যের খুশি কেড়ে নেবে, এটা তো কোনো কাজের কথা নয়। কি তুমি আমার মুখে মুখে কথা বলছো? বলো বলো বলো, আজ আমি তোমাকে কিচ্ছু বলবো না। আজ আমি দারুণ মুডে আছি, আমার খালি গান গাইতে ইচ্ছে করছে। লা 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 লা, লা 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 লা। ড্রয়িং রুমে গিয়ে গা, ওটা অনেক বড়, আমায় একটু কাজ করতে দাও। আচ্ছা মৃণাল, আমি যে এত খুশি কেন সেটা একবারও তোমার জানতে ইচ্ছে করলো না? না মানে তোমার খুশিটা যে আমারও খুশির কারণ হবে এমন তো কোনো কথা নেই। আরে ধরো ধরো তুমি একটা কিছু ভেবেছো, আর যেটা ভেবেছো ঠিক সেটাই হয়ে গেছে, তাহলে তুমি খুশি হবে না বলো? দেখো, বিয়ের পর থেকে আমি যা যা ভেবেছি তার একটাও তো আমার ভাবনার সাথে যায়নি। কি করে বলবো বলো? আমার স্বপ্নটা না পূরণ হবেই, বুঝলে? শুরুটা ঠিক যেভাবে করবো ভেবেছিলাম, শুরুটা ঠিক সেভাবে হয়েছে। এটা অনেক দিনের অপেক্ষা করার ফল। ওই যে কথায় বলে না যে সবুরে মেওয়া ফলে, এটাও ঠিক তাই হয়েছে। কথায় তো আরো অনেক কিছুই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। শোনো, দিদি আমার থেকে অনেক বেশি পাপ করেছে, কাজে কেউ যদি মরে তাহলে দিদি আগে মরবে। সেই আশাতেই থাকো। আচ্ছা মৃণাল, মৃণাল, তোমার ভাই যখন সমস্ত সম্পত্তি তোমার গ্রাস করলো তখন তুমি কি করেছিলে? হাঁ করে শুধু তাকিয়ে দেখেছিলে। কিছু করার মুরদ নেই, একটা টোটালি ওয়ার্থলেস পারসন। শোনো, কাউকে হেল্প করতে না পারো ফাইন, এনকারেজ করতে না পারো অন্তত ডিসকারেজ করো না, বুঝেছো? এমন প্ল্যান করেছি না, আগে আগে দেখো কি হয়। বুঝতে পারছি, আবার একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছো। তুমি এখনো তোমার বউকে চেনোনি মৃণাল। এই রায়বাড়ি, এই সব সম্পত্তি একদিন আমার হবে। কাল থেকেই আবার সে এক জিনিস সহ্য করতে হবে আমায়। বাড়িতে দুদিন কাটিয়ে যাচ্ছি, সেটাও বাড়ির কারোর সহ্য হবে না। সব সুদে আসলে তুলে নেবে ওরা। নিক, আমায় যত কষ্ট ওরা দেবে দিক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু উজ্জ্বল, কালকে ও বাড়িতে গেলে ও তো আবার আমার থেকে দূরে সরে যাবে। এত কাছে আর আমি ওকে কখনো পাবো না। কিন্তু আমার যে ওর সাথে অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, অনেক প্রশ্ন আছে। কি করব আমি? না, এত ভেবে লাভ নেই। আমি ওকে আমার কথাগুলো বলবো। ওকে শুনতেই হবে আমার কথা। শুনছো? একটু উঠবে? আমার কিছু কথা আছে তোমার সাথে, একটু উঠবে? শুনছো? উফ, কি করছোটা কি তুমি? আর ইউ ব্লাইন্ড? দেখতে পাচ্ছ না আমি ঘুমোচ্ছি? Just disgusting.
সব ঋণ শোধ করলাম। শোনি এখনো শুয়ে পড়ো। কি হলো? হ্যাঁ, না কিছু না, চোখে হাত কেন? কি হয়েছে চোখে? ওই রয়েছো কেন? আরে কি একটা ঢুকেছে গো, ও কিছু না। ঢুকেছে? তাকাও আমাকে, তাকাও। না না, আমি দেখেছি। ফু দিয়ে দিচ্ছি, দেখি না, দেখ, তাকাও আরে আমাকে, বাবা, তাকাও। এই তো তাকাও। দেখো, আমি দেখে নিয়ে যাই। কি হলো? তাকিয়ে থাকার কি হলো এর মধ্যে? বুঝতে পারলাম তোমার চোখের ভেতর কি ঢুকেছিল, বুঝতে পারলাম। আমার কাছে লুকোচ্ছ কি? তোমার যা মনের অবস্থা, আমার তো একই রকম মনের অবস্থা। জন্মজয়া, হঠাৎ করে বিয়ের পর রাশির এই বাড়ি থেকে চলে যাওয়ার দিনটা মনে পড়ে গেল। আর বিশ্বাস করো, ঠিক সেদিনের মতো আমার পুজোর কটা দিন তো ভিড়ের মধ্যে মেয়েটাকে হ্যাঁ গো, উজ্জ্বল তো বললো ওর নাকি কাজ আছে। রাশি আর দুটো দিন থেকে গেলে পারতো না? শুনছো, ওকে ডেকে একটু আলাদা করে বলবে। কি বলবো? তুই তো শুনলে যে উজ্জ্বল নিজের মুখে বললো যে সম্ভব হলে ও রাশিকে বাড়িতে রেখে যেত। এর মানে কি? রাখা সম্ভব না। রাশি চলে যাবে ভাবলে বুকটা কিরকম মুচড়ে উঠছে গো। আমি না মেয়েটাকে ঠিক বুঝতে পারছি না। আমার এক একবার মনে হচ্ছে মেয়েটা ওই বাড়িতে খুব ভালো আছে, আবার এক একবার মনে হচ্ছে ও আমার কাছে অনেক কিছু লুকোচ্ছে। আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না আমার কি হচ্ছে ভেতরে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আর এটা বুঝতে পারছি যে রাশি যতবারই এই বাড়ি থেকে ফিরে যাবে ততবার আমাদের একই প্রশ্ন। মন খারাপ করে না, শান্ত হও। এসো এসো আমার সঙ্গে এসো, বসো এখানে। আমরা তো রাধা মাধবের কাছে সবসময় সকলের জন্য ভালো চেয়েছি। কেন চিন্তা করছো? উনি তো আছেন, উনি ঠিক রাশিকে দেখে রাখবেন। দেখো, এসো না, আমরা দুজন একসঙ্গে রাধা মাধবের কাছে প্রার্থনা করি আমাদের রাশি যেন রায়বাড়ির খুব আদরের বউ হয়ে উঠতে পারে।
ডিস্টার্ব করতে হয়? এত কিছু জানো আর এটা শেখোনি? ননসেন্স। জানো আমার কি ইচ্ছে করছে? এক্ষুনি এ ঘর থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে। বাট কি হলো? হা করে তা কি দেখছো? কি আছে আমার মধ্যে? আমার অনেক প্রশ্নের উত্তর। আমার এখন ঘুমানোর সময়। আমি এখন ঘুমাবো। তুমি সত্যি সত্যি ঘুমোলে আমি তোমাকে এখন ঘুম থেকে ডেকে তুলতাম না, কিন্তু আমি জানি তুমি ঘুমোওনি। সারা রাত জেগে তোমার বাজে কথা শোনার ইচ্ছে আমার নেই। যাও এখান থেকে। আমাদের বিয়েটা মিথ্যা হতে পারে, তুমি আমাকে নাই স্বীকার করতে পারো, কিন্তু আবারও বলছি, এ বাড়িতে আমরা দুজনে স্বামী স্ত্রী। তাই এখনো একটা রাত তোমাকে আমার স্ত্রী হিসেবে সহ্য করতে হবে। কাল অনেক সকালবেলা বেরোতে হবে, তাই আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ো। আজ রাতটা বেরোলে কাল থেকে আমি আবার তোমাদের বাড়ি কাজের লোক। তখন তো এভাবে আবার কথাগুলো বলার সুযোগ পাবো না। তাই আর যেটুকু সময় আমি তোমার বউ সেজে আছি তার মধ্যে এই কথাগুলো তোমাকে বলতে চাই। ভেবো না, আমি তোমায় আমার দুঃখ কষ্টের কথা বলে অভিযোগ করে তোমায় বিরক্ত করব না। উজ্জ্বল, তোমার কাছে আমার আর কোনো অভিযোগ নেই। বড় অনেক অনেক ধন্যবাদ দেওয়ার আছে তোমায়। অভিনয়টা সত্যি তুমি খুব ভালো জানো। এই বাড়িতে বাচ্চাদের সাথে বড়দের সাথে তুমি যেভাবে মিশেছো, যেভাবে ওদের সবার মন জয় করেছো, যে কোনো প্রশংসায় সেটা কম হবে। বাবা মা কিচ্ছু বুঝতে পারেনি, ওরা সবাই খুব খুশি তোমাকে নিয়ে।